গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে মঙ্গলবার। তো সকাল সকাল আমি বানাচ্ছি একটু সুজি। তো রুটি দিয়ে ভাবলাম আজকে একটু সুজি খাওয়া যাক। তো সবাইকেই দিয়ে দিয়েছি। ওরা তো খেয়ে মোটামুটি বেরিয়ে গেছে, যে যার কাজে সবাই চলে গেছে, ওরা দুজনে স্কুলও চলে গেছে। তো এখানে সেজন্য আমি একটু আমার জন্য চা বানিয়ে নিচ্ছি। তো আমি এই সুজি দিয়ে রুটি খাবো আর একটুখানি চা বানাচ্ছি, চা খাবো। আর কি, মঙ্গলবার হলেই না আমার এত চিন্তা হয়ে যায় যে কী রান্না করব আর কি নিরামিষে করব। তো একটুখানি কালকে রাত্রে ভাত বানিয়েছিলাম, যেটা সেই জন্য ভাত অল্প বেঁচে গেছিলো। সেই ভাতটা একটু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ওদেরকে ভাজা করে দেব। তো ওরা ওই ভাত ভাজাটাই খেয়ে নেবে আর আমি একটু আজকে দুপুরবেলা রুটি খেয়ে নেব। তো ওরা এসে গেছে স্কুল থেকে, দেখো স্কুল থেকে দুজনেই এসে গেছে। আর ঈশানের তো পরীক্ষা চলছে বলে ও চলে এসছে, মানে তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে, চলে এসছে। তো দুজনকে খেতে তো দিয়ে দিয়েছি। আর এখন সন্ধে বাজে 6টা। তো হানিকে আমি এখন পড়তে দিতে যাচ্ছি। চলে এসেছি, যাই এখন একটু ঘরে। সন্ধে দিয়ে বেরিয়েছিলাম, সন্ধে দেওয়া হয়ে গেছে, এবার যাই একটু চাটা বানাই, একটু চা খাবো। তো ঘরে এসে দেখি মিস্টার বড়ুয়া তো এসে গেছে অফিস থেকে। তো এখানে নিয়ে এসছে ওদের জন্য কেক। তো এই দেখো, দুজনের জন্য দুটো কেক এনেছে। আমি ওকে বলছি আমি বাদ, আমার জন্য তো আনলে না। তো আর এখানে নিয়ে এসছে আমাদের জন্য চপ। আমি বলছে তোমার জন্য চপ এনেছি, তুমি চপ খাও। তো যাই হোক, গরম গরম চপ নিয়ে এসছে, চলো চাটা বানাবো আর মুড়ি দিয়ে চপ খাবো। তো দোকানের না চপগুলো এত ভালো বানায় যে কি বলবো। আমাদের পাশেই এখানে যে দোকানটা আছে পাড়ায়, এত ভালো বেগুনি বানায় না, কি বলবো, একদম এত মচমচে হয়। কিন্তু আমিও না বাড়িতে বেগুনি বানাই, মানে ওপরে যে কোটিংটা হয় বেসনের, ওটা যে এত হয়, পাতলা হয়, মানে এত নরম হয়ে যায়, মানে মচমচে ভাবটা থাকে না। গরম আছে না? তো এই যে গরম গরম ভাজছিল। আমাদের এখানে পাড়ায় যে দোকানটা আছে না, খুব ভালো চপ বানায়। তো ওর থেকেই আনতে বলেছিলাম, এত ভালো না। চলো, হচ্ছে বলে বাথরুমে গেছে, মুখ হাত ধুচ্ছে, আমি চাটা বানিয়ে নিই। তো এখানে নিয়ে নিয়েছি অল্প একটু মুড়ি আর দুটো চপ, ওকেও দেবো, আমিও একটুখানি মুড়ি খাবো, আমি অত মুড়ি খাবো না। আর আজকে রাত্রেবেলা ডিনারে বানাবো খিচুড়ি। তো এখানে মুগ ডালটা অল্প একটু ভেজে নিচ্ছি। তো মঙ্গলবার তো রাত্রেবেলা আজকে আর আমার রুটি করতে ইচ্ছা করলো না। তো ভাবছি একটু সবাই মিলে আজকে খিচুড়ি খাওয়া যাক। তো শীতের খিচুড়ি তো খেতে দারুণই লাগে। এখানে নিয়েছি অল্প একটু গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল দিয়ে দেখলাম ফ্রিজে ফুলকপিও আছে, ফুলকপি আলু দিয়ে একটু খিচুড়ি করব। তো চলো, এই যে চা তো বানিয়ে নিয়েছি, দুজনে মিলে চা খেলাম, চাও খাওয়া হয়ে গেছে আমাদের। তো এখানে এই যে আলু আর ফুলকপি, এর মধ্যে না মটরশুঁটি দিলে না দারুণ হতো। এখন তো মটরশুঁটি এখনও পর্যন্ত আনেনি, আমার বাড়িতে এখনও আনা হয়নি। তো ওটা দিলে আরও ভালো হতো। এই যে চা খেতে খেতে এদিকে বানিয়ে নিচ্ছি। এটা বানাতেও তো টাইম লাগবে, আবার হানির কালকে স্কুল আছে, সেজন্য তাড়াতাড়ি একটু বসিয়ে দিচ্ছি। ও তো গেছে পড়তে, এসে আবার খাবে, খাবারটা ওকে দিয়ে দেবো, তাড়াতাড়ি খেয়ে নেবে। এই যে আমার ফুলকপি আলু ভাজা হয়ে গেছে, আর এখানে খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম। তো খিচুড়ি এই ফুলকপি আলুটা ভেজে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এমনিও কেউ কেউ আবার খিচুড়ির মধ্যে এমনিও ফুলকপি আলু একসাথেই দিয়ে বসিয়ে দেয়, কিন্তু আমার মনে হয় না, ফুলকপি আলুটা একটু ভেজে দিলে ভালো হয়। সবজিগুলো আর কি, যা যা তুমি সবজি দেবে সবগুলো যদি ভেজে দেওয়া হয় ভালো হয়। আর এখানে এই দেখো, এত ভালো বাজার থেকে বেগুন এনেছিল, আমি ভাবলাম বেগুন ভাজা করব। কেউ বেগুন ভাজা খাবে না, বলল গোল গোল করে আলু ভেজে দাও, আমরা খিচুড়ির সাথে আলু ভাজা খাবো। তো আলু ভাজা হয়ে গেল। তো আর ও আমার কাছে না এই যে পেরি পেরি মশলাটা ছিল, তো ওর উপরে না অল্প একটু পেরি পেরি মশলা দিয়ে দিলাম। আলু ভাজার টেস্টটা একটু আলাদা হয়ে যাবে, খেতেও বেশ ভালো লাগবে আলু ভাজাটা। তো চলো, হয়ে তো গেছে, আর এদিকে আমার খিচুড়িও হয়ে গেছে। তো খিচুড়িটা লাস্টে আমি একটু ফোড়ন দেব, জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়েছি, আর অল্প একটু আদা কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে খিচুড়ির মধ্যে ঢেলে দেবো, ব্যাস ফোড়ন দেওয়া হয়ে যাবে।
আর কি বলো তো, এখন তো অল্প অল্প ঠান্ডা পড়েছে, যখন আরও বেশি ঠান্ডা পড়বে না তখন খিচুড়ি খেতে আরও ভালো লাগে। আর মনে পড়ে যায় আমার এই খিচুড়ি বানাতে বানাতে, আমি মনে করছিলাম যখন আমরা গ্রামের বাড়িতে ছিলাম না, পাশের বাড়ি একটা বৌদি ছিল, সেই বৌদি আর আমরা সব সময় মানে যে কোনো কিছু হঠাৎ একদিন এই চলো আজকে আমরা পিকনিক করি, নয় ওর বাড়ি নয় আমার বাড়ি, কোনো সময় মানে ছাদের মধ্যে যে কোনো কিছু দিয়ে, নয় খিচুড়ি বেগুন মানে ডিম কষা পাঁপড় ভাজা এরকম, নাহলে মাংসর ঝোল ভাত, মানে শীতকাল পড়লেই রোজ চলো আমরা না আজকে পিকনিক করবে, সেই কথাগুলো আর কি মনে পড়ে যায়। এত ভালো দিনগুলো কাটিয়েছি না মানে আমার গ্রামের বাড়িতে, কি বলবো তোমাদের, খুব মজা হতো। পাশের বাড়ি ওই বৌদিটা ছিল, আমরা তার একটা ছেলে ছিল, সব সময় বলতো চলো চলো আমরা পিকনিক করি, যা থাকবে বাড়িতে সেই দিয়েই পিকনিক করি। তো আমি এখানে সবজি কাটতে বসেছি, কালকে আবার অফিসে নিয়ে যাবে, তার জন্য একটু সবজি কেটে নিলাম, বাঁধাকপি একটু কুচিয়ে নিয়েছি, এই দেখো এখানে নিয়েছি আলু ভাজা খিচুড়ি, আর তার সাথে বেগুনি এনেছিল, সেই বেগুনি।